আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ভাবনা আহমেদ। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনায় আরও 200 জনের মৃত্যু, আক্রান্ত 11,500, বাড়ছে কম বয়সীদের মৃত্যুর সংখ্যা। গ্রামে ফিরতে মরিয়া মানুষ, বিধিনিষেধ উপেক্ষা করে সব আসনের টিকিট বিক্রি করছে দূরপাল্লার বাস। শেষ দিনেও জমজমাট রাজধানীর কুরবানির হাট, আজ দাম তুলনামূলক কম বলছেন ক্রেতারা। এবং চলে গেলেন বাংলাদেশের আজন্ম বন্ধু ব্রিটিশ সাংবাদিক সাইমন রিং। সংবাদে এছাড়াও থাকছে এটিএন বাংলার 10 দিনব্যাপী বর্ণাঢ্য ঈদ আয়োজনের খবর। এটিএন বাংলার প্রোগ্রাম আপনারা দেখেন, যে কারণে আপনাদের কাছে বারবার আসা। এ চোখের ঘোর কাটে না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না। এবারে বিস্তারিত সংবাদ। করোনায় 24 ঘন্টায় দেশে আরও 200 জন মারা গেছে, আক্রান্ত হয়েছে 11,579 জন। পরীক্ষার বিপরীতে আক্রান্তের হার 29.31%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণে দেখা যায়, অপেক্ষাকৃত কম বয়সীদের মধ্যে মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছে। আরও জানাচ্ছেন ফজর রাব্বি। গত 24 ঘন্টায় 21 থেকে 30 বছর বয়সী 6 জন, 31 থেকে 40 বছর বয়সী 12 জন, 41 থেকে 50 বছর বয়সী 27 জন মারা গেছেন। অর্থাৎ সোমবার সকাল 8টা থেকে মঙ্গলবার সকাল 8টা পর্যন্ত যে 200 মানুষ মারা গেছেন, তার মধ্যে 46 জনের বয়স 50-এর নিচে। 50 বছরের নিচে দেশে এই পর্যন্ত করোনায় মারা গেছেন প্রায় 4,000 মানুষ, আর সর্বমোট মারা গেছেন 18,325 জন। এদিন ঢাকা বিভাগে 51, চট্টগ্রামে 49, রাজশাহীতে 12, খুলনায় 50, বরিশালে 7, সিলেটে 11, রংপুরে 12 এবং ময়মনসিংহ বিভাগে 8 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী এদিন পরীক্ষা হয়েছে কম। সারা দেশে 39,510টি নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 11,579 জন। শনাক্তের হার শতকরা 29.31। এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছে 11,28,889 জন। সুস্থ হয়েছেন 9,51,000-এর বেশি মানুষ। ফজল রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। মহামারীর ঊর্ধ্বগতির মধ্যে আগামীকাল উদযাপিত হবে পবিত্র ঈদ উল আজহা। তবে ঈদ প্রস্তুতির কোথাও যেন বালাই নেই স্বাস্থ্যবিধির। এই অবস্থায় জনস্বাস্থ্যবিদদের আশঙ্কা, আগামী মাসে দেশে করোনা সংক্রমণ ও মৃত্যুর সব রেকর্ড ছাপিয়ে যাবে। আপৎকালীন এই সময়ে ব্যাপক হারে পরীক্ষা করা এবং হাসপাতালে বাড়তি প্রস্তুতির আহ্বান তাদের। আর জানাচ্ছেন একরামুল হক সায়েম। সড়ক, মহাসড়ক, হাটবাজার কিংবা শপিং মলে মানুষের তোড়জোড়। চলছে বিষাদময় পরিবেশে অন্যরকম এক ঈদ উদযাপনের প্রস্তুতি। ঈদকে কেন্দ্র করে লকডাউনের শিথিলতায় সবখানেই উপেক্ষিত স্বাস্থ্যবিধি, যার ফলাফলে হু হু করে বাড়ছে সংক্রমণ আর মৃত্যু। বিশেষজ্ঞরা বলছেন, ঈদের কদিন পরেই করোনার ভয়াবহ রূপ দেখতে পারে বাংলাদেশ। বিধিনিষেধ ছাড়াই চলছে, আংশিক বিধিনিষেধ আছে। এটার ফলাফল কিন্তু কুরবানি ঈদের 7 দিন পরে আরো বেশি হয়ে দেখা দিবে। এই সংক্রমণ যদি না কমে, তার উপর যদি এটা যোগ হয়, এটা যোগ হলে কিন্তু এটা জ্যামিতিক হারে হবে। সংক্রমণ যদি না কমে, সমানুপাতিক হারে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়তে থাকবে। তাহলে ঈদের 2 সপ্তাহ পরে হয়তো মৃত্যুর সংখ্যা এখন তার চেয়ে আরো অনেক বেড়ে যেতে পারে। স্বাস্থ্যবিধি না মেনেই আবার যাচ্ছে, তাতে হবে কি সংক্রমণের আশঙ্কা বেড়ে গেল। এখন আমরা হয়তো 10-15 দিন পরে এর যে এফেক্টটা আমরা বুঝতে পারবো। এরই মধ্যে হাসপাতালগুলোতে দেখা দিয়েছে শয্যা সংকট, খালি নেই আইসিইউ বেড। সামনের দিনে রোগীর প্রকট চাপ সামলাতে আগে থেকেই প্রস্তুতি নেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। একই সাথে সংক্রমণ প্রতিরোধে সরকারকে কঠোর হওয়ার পাশাপাশি সামাজিক উদ্যোগ বাড়ানোর তাগিদ তাদের। যারা হাসপাতালের বাইরে মৃত্যুলক্ষণযুক্ত, প্রত্যেককে কিন্তু চিকিৎসা আওতায় নেওয়া উচিত, তারা যেন গুরুতর অবস্থায় পরিণত না হন। এজন্য অস্থায়ীভাবে এদেরকে রাখার জায়গা, সেটি হাসপাতাল ঠিক না, আইসোলেশন কেন্দ্র, তাদেরকে যদি আলাদাভাবে পর্যবেক্ষণ করা হয়, রেখে যারা বাসায় থাকতে পারছেন না বা চিকিৎসা আওতায় থাকছেন না, তাহলে কিন্তু আমরা গুরুতর রোগীর সংখ্যাটা কমাতে পারবো।
গুরুতর রোগীর সংখ্যা কমালে কিন্তু মৃত্যুর সংখ্যাটা কমবে। আমরা সবাইকে সম্পৃক্ত করে সবাই মিলে আমরা কাজটা করব, টেস্ট করব, পজিটিভ হলে আইসোলেশনে নিয়ে যাব এবং ফ্যামিলিটাকে আমরা কোয়ারেন্টাইন করব এবং কোয়ারেন্টাইন করার সময় তাকে আমরা সবাই মিলে সাহায্য করব। 23 জুলাই থেকে সরকার যে কঠোর লকডাউনের ঘোষণা দিয়েছে তা বাস্তবেই কঠোরভাবে প্রতিপালনে সমন্বিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। কেউ ট্রাকে, কেউ বা পিকআপ ভ্যানে কিংবা বাসে ঠাসঠাসি করে গ্রামে ফিরছেন। ঈদের আগের দিন ঢাকা ছেড়ে যাওয়া মানুষের সংখ্যা বেড়েছে কয়েক গুণ। বাস টার্মিনালগুলোতেও পা রাখার জায়গা নেই। এই সুযোগে সরকারি নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সব আসনের টিকিট বিক্রি করছে দূরপাল্লার বাসগুলো। ঠাসাঠাসি করে যাত্রী তোলা হলেও প্রশাসনের তদারকি দেখা যায়নি কোথাও। আদ্দিন সজীবের রিপোর্ট। যে ট্রাকে এসেছে গরু, সেই ট্রাকই এখন ঘরমুখ মানুষের বাহন। ঢাকা থেকে রাজশাহী যাবে এই ট্রাকটি। কয়েকশো কিলোমিটারের পথ, বহুদূর যেতে হবে বৃষ্টি বাদলকে সঙ্গী করেই। একটি দুটি নয়, মেগাসিটি ছেড়ে গ্রামের পথে মানুষের এমন যাত্রা গরু নিয়ে আসা অসংখ্য ট্রাকের। যে মানুষগুলো ট্রাকে একরকম গাদাগাদি করে ছুটে চলেছে, তাদের কাছে করোনার ভয় নেই। তা না হলে কেনই বা ঠাসাঠাসি করে এখানে এত মানুষ ঠায় নেবে? যাওয়াই লাগতে পারে কেন বাদ না গেলে কি পারবো? ঈদের সামনে চাওয়াল পাল রয়েছে। এখন দেশে গিয়ে বর্তমানে খাবার পাইতে ওইটা ভালো না, তো এখানে তো ক্ষুধার জন্য মরতাছি। কোথায় সাহায্য পাইলাম? আবার কষ্ট করে বাল বাচ্চা নিয়ে দেশে যাই কেন? 550 টাকা যেটা টিকিট, সেটা এখন 1400 টাকা 1500 টাকা যাচ্ছে। তো আসলে এত টাকা দিয়ে আমাদের পক্ষে যাওয়া সম্ভব না। ঈদের একদিন আকাশ জুড়ে ঘন কালো মেঘ, থেমে থেমে বৃষ্টি, আর সড়ক পথে গাড়ির জটি, ঘরমুখ মানুষের নিয়তি। আকাশে মেঘ আছে, থেকে থেকে হচ্ছে বৃষ্টি, কখনো মাঝারি আবার কখনো ভারী। এর মধ্যে দিয়েই হচ্ছে ঈদ যাত্রা। যত ভোগান্তি থাকুক, এই মানুষগুলোকে বাড়ি ফিরতেই হবে। যাদের বেশি কষ্ট নিম্ন আয়ের মানুষগুলোর। ট্রাকে ঝুঁকি নিয়ে যাচ্ছে, যেখানে স্বাস্থ্য ঝুঁকি তো আছেই, আছে নানা রকমের বিপত্তি। এর মধ্যে দিয়ে এই মানুষগুলো ফিরছেন গ্রামের বাড়ি, প্রিয়জনের সাথে ঈদ করতে। এই চিত্র গাবতলী বাস টার্মিনালের, যেখানে কেউই মানছে না স্বাস্থ্যবিধি। সরকারের নির্দেশনাকে ভঙ্গ করে চলছে বাসের সব টিকিট বিক্রি। ঈদের সময় নাকি এমন অনিয়মই বাস মালিকদের নিয়ম। প্রশাসন টার্মিনালের ভেতর বসে আছে, প্রশাসনের তদারকি আছে, কোনো গাড়ির চেক আছে প্রশাসনের। তো প্রশাসন তো এর আশেপাশেই নাই কো। প্রশাসন তো ভয় করে, প্রশাসনের এদিক থেকে টাকা খাচ্ছে। এক সিটে টিকিট কাটলে 2 সিট পামু, সেই জায়গায় পাই না। আপনারা কি টিকিট কাটছেন? টিকিট কাটছে, আপনাদের প্রত্যেকের কাছে টিকিট আছে? টিকিট আছে। এ পরিস্থিতির মধ্য দিয়ে যারা কোরবানির আগের দিন দূরের গন্তব্যে যাত্রা করছে, তাদের মনে ভয় বাড়ি গিয়ে ঈদ করতে পারবে কিনা। কারণ সড়ক মহাসড়কে এই মানুষগুলোর জন্য অপেক্ষা করছে দীর্ঘ যানজট, যার শুরুটা ঢাকা থেকে বের হবার মুখেই। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। দর্শক, এই মুহূর্তে গাবতলীর বাসস্ট্যান্ডে আছেন আমাদের সহকর্মী হুমায়ুন চিস্তি। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, রাত পেরোলেই ঈদ, আর এই ঈদকে ঘিরে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন? ভাবনা, আপনি জানেন যে আগামীকালকেই ঈদ এবং মূলত আজকেই অফিসগুলো ছুটি হয়েছে। সেই জন্য আসলে গাবতলীতে মানুষের কিন্তু ঢল নেমেছে। আমরা দেখছি যে প্রচুর মানুষ গাবতলীর দিকে আসছেন, অনেকে হেঁটে আসছেন, অনেকে পরিবহন না পেয়ে নিজস্ব পরিবহন, অথবা আমরা দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু মোটরসাইকেলে করেও গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এবং আরেকটি বিষয়, যেহেতু করোনা সংক্রমণের জন্য অর্ধেক আসন খালি রেখে গাড়ি চালানোর একটা নির্দেশনা আছে, এর ফলে কিন্তু এবার মানুষের যে আসন, গাড়িতে যে আসন সংকট, সেই টিকিট সংকটটা কিন্তু এবার প্রকট আকার ধারণ করেছেন। আমরা কথা বলেছিলাম কিছু মানুষের সাথে যে এই যে গাবতলীতে তো এলেন, কিন্তু তারা তো টিকিট নেই, তাহলে যাবেন কিভাবে? সেক্ষেত্রে তারা বলছেন যে যেভাবেই পারুক ঈদটা অন্তত বাড়িতে তারা করতে চান। যদিও করোনা সংক্রমণের একটা ঝুঁকি আছে, তবে সেই ঝুঁকি মাথায় নিয়েই আসলে সবাই যাচ্ছেন। এবং সেই ক্ষেত্রে যদি স্বাস্থ্যবিধির কথা বলেন, তাহলে এখানে আসলে স্বাস্থ্যবিধি মানার মতো আসলে কোনো পরিস্থিতি নেই। যেভাবে মানুষ যাচ্ছে বা চলাচল করছে এবং গাড়ি ঘোড়া, রাস্তায় যানজট এত বেশি
যে আমরা কথা বলেছিলাম কিছু পরিবহন সংশ্লিষ্ট মানুষের সাথে, তারা আমাদেরকে জানিয়েছেন যে গতকাল রাতে যে গাড়িগুলো তারা ঢাকা ছেড়েছে, তারা এখন পর্যন্ত 24 ঘন্টাতেও কিন্তু তারা ইয়েতে পৌঁছাতে পারেনি, তাদের গন্তব্যে পৌঁছাতে পারেনি। এর ফলে আজকে মূলত যেই গাড়িগুলো যাবে সেই গাড়িগুলো আসলে গন্তব্যে পৌঁছতে পারবে কি না, বা কালকে তারা ঈদের খুশি সবার সাথে ভাগাভাগি করে নিতে পারবেন কিনা, সেই বিষয়েও আসলে যথেষ্ট সংশয় রয়েছে। ভাবনা। চিস্তি, আপনাকে ধন্যবাদ। অতিরিক্ত যানবাহন ও ঘরমুখ মানুষের চাপে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ভোর থেকে টাঙ্গাইল সদর উপজেলার আশেকপুর বাইপাস সড়কে উত্তরাঞ্চলমুখী যানবাহন একদম স্থবির অবস্থায় রয়েছে। মহাসড়কে রাবনা, বিক্রমহাটি, রসুলপুর, পৌলী এবং এলেঙ্গা এলাকায়ও এই একই চিত্র। গণপরিবহনের পাশাপাশি ট্রাকগুলোতেও যাতায়াত করছেন অসংখ্য যাত্রী। স্বাস্থ্যবিধি মানছেন না বেশিরভাগ মানুষ। এদিকে জেলা পুলিশ জানিয়েছে, যানজট নিরসনে মহাসড়কে 800-র বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। ঈদের আগের দিন বৃষ্টি উপেক্ষা করে বিকেলেও মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দেখা গেছে ঘরমুখ মানুষের ভিড়। সকাল থেকে ঢাকা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফেরিঘাটে গিয়ে ঘন্টার পর ঘন্টা ঘাটে অপেক্ষা করছে অসংখ্য পরিবহন। পাশাপাশি লঞ্চ ঘাটেও রয়েছে যাত্রীদের উপচে পড়া ভিড়। এসব পরিবহনে অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও নিয়ম মানছেন না কেউ। ফেরি কর্তৃপক্ষ জানিয়েছে, একদিকে পদ্মার তীব্র স্রোত, অন্যদিকে গণপরিবহন ও ব্যক্তিগত গাড়ির চাপ বাড়ায় ফেরি পারাপারে বেগ পেতে হচ্ছে। এদিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটেও মানুষের উপচে পড়া ভিড় দেখা গেছে। পারাপারের অপেক্ষায় হাজারেরও বেশি যানবাহন। আগামীকাল পবিত্র ঈদুল আজহা, মুসলমানদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। করোনা মহামারীর কারণে অনিশ্চিত আর আশঙ্কার মধ্যেই এবারও ঈদ উদযাপন করবেন ধর্মপ্রাণ মুসল্লিরা। মহান আল্লাহ তাআলার অনুগ্রহ লাভের আশায় ঈদের জামাত শেষে সামর্থ্য অনুযায়ী পশু কুরবানি করবেন তারা। তবে করোনার সংক্রমণ রোধে এই ঈদেও সরকারের বিশেষ নির্দেশনা অনুযায়ী ঈদ জামাত অনুষ্ঠিত হবে। জামাত শেষে কোলাকুলি এবং হাত মেলানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। জাতীয় ঈদগাহের পরিবর্তে এবারও প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত হবে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে। সকাল 7টায় প্রথম জামাতের পর পর্যায়ক্রমে সকাল 8টা, 9টা, 10টা এবং পৌনে 11টায় পরবর্তী জামাত অনুষ্ঠিত হবে। দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি শুভেচ্ছা জানান। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। ত্যাগের মহিমায় সমুজ্জ্বল পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই সকলকে। প্রবাসী ভাই বোনদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। গত 1 বছরের বেশি সময় ধরে আমরা করোনা ভাইরাসের মহামারীর বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। আর এই লড়াইয়ে আমরা অনেক আপনজনদের হারিয়েছি। আজকে তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তবে এই লড়াইয়ে আমাদেরকে জিততেই হবে এবং আমরা জিতব ইনশাল্লাহ। আসুন কোরবানির ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমরা দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। ঈদ মোবারক। ঠিক শেষ মুহূর্তের কেনাকাটায় ভিড় বাড়ছে গরম মশলার বাজারে। করোনা মহামারীতে চাহিদা কমলেও কম আমদানির অজুহাতে চড়া এলাচ ও লবঙ্গের দাম। মান ও প্রকার ভেদে খুচরা বাজারে কেজি প্রতি এলাচ কিনতে হচ্ছে 2500 টাকায়। যদিও পাইকারি ব্যবসায়ীদের দাবি, এবার শতকরা প্রায় 30% কমেছে মশলার দাম। আর জানাচ্ছেন শারফুল আলম। ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে বাসায় বাসায় রান্না হবে মুখরোচক রকমারি সব খাবার। সেমাই, পোলাও এবং মাংস রান্নার অন্যতম অনুষঙ্গ মশলা চাহিদা বেড়ে যাবে কয়েক গুণ। বছরে যে পরিমাণ মশলা ব্যবহার করা হয় তার 4 ভাগের 1 ভাগেই বিক্রি হয় কোরবানির ঈদে। রাজধানীর বাজারে কেজি প্রতি জিরা 270 থেকে 280, দারুচিনি 210 থেকে 315, লবঙ্গ 920 থেকে 940 টাকা দরে বিক্রি হচ্ছে। এলাচি 2000 টাকা আছে, 2200 টাকা আছে, লবঙ্গ আছে 1000 টাকা, গোলমরিচ 600 টাকা। লবঙ্গের দাম কেজিতে 100-200 টাকা বাড়ছে। এলাচ আছে
লং আছে, এগুলোর দাম একটু বেশি রাখতেছে আর কি। তারা বলতেছে বেশি কিনে আনছি, বেশি দিয়ে বেচতেছি। গোলমরিচ, কিশমিশ, বাদাম বিক্রি হচ্ছে কেজি প্রতি 190 থেকে 600 টাকা দরে। পাইকারি গরম মশলা ব্যবসায়ী সমিতির তথ্য অনুযায়ী কোরবানির ঈদে প্রায় 9000 মেট্রিক টন জিরা, এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচের চাহিদা রয়েছে, যা পুরোটাই আমদানি নির্ভর। তবে মৌসুমি ব্যবসায়ীদের জন্য এবার কিছু মশলার দাম বেড়েছে, স্বীকার করছেন পাইকারি ব্যবসায়ীরা। হাই কোয়ালিটির যে এলাচটা 200, 300, 400, 500 টাকা অনেক সময় বেশি হয়ে যায়। 1800 টাকা থেকে নিয়ে আপনার 2500, 2600 টাকা পর্যন্ত এলাচি আছে। লকডাউনের বন্ধ গেছে, হঠাৎ করে যখন 7 দিনের জন্য আপনার সরকার বাজারটাকে খুলে দিছে, তখন তো স্বাভাবিক একটা চাপ পড়ছে বাজারে। কাস্টমারও আপনার ওইভাবে যাচাই বাছাই করার সুযোগ পায় না, তখন কিন্তু কিছুটা সুযোগ খুচরা পর্যায়ে নিয়ে নেয় সিজনাল ব্যবসায়ীরা। টানা লকডাউনে বিক্রি কমে যাওয়ায় এবার মশলার বাজার অনেকটা সহনীয় পর্যায়ে রয়েছে দাবি ব্যবসায়ীদের। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। প্রতি বছরের মতো এবারও পবিত্র ঈদুল আজহায় 10 দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করেছে এটিএন বাংলা। এতে থাকছে জনপ্রিয় শিল্পীদের নাটক, সঙ্গীতানুষ্ঠান, ম্যাগাজিন শো ও পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র সহ ছোটদের বিভিন্ন অনুষ্ঠান। বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমানের একক সঙ্গীতানুষ্ঠান। আরও জানাচ্ছেন ইশরাত লিমা। ঈদের ছুটি আর লকডাউনে যাতে ঘরে বসেই সপরিবারে আনন্দ উদযাপন করা যায়, সেই লক্ষ্যেই এটিএন বাংলা আয়োজন করেছে 10 দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালা। জনপ্রিয় ব্যক্তি ও শিল্পীদের নিয়ে মারিয়া শিমুর উপস্থাপনায় ঈদের দিন সকাল 9টায় এটিএন বাংলার প্রভাতী অনুষ্ঠান চায়ের চুমুকে বিশেষ অতিথি থাকছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান। এটিএন বাংলার প্রোগ্রাম আপনারা দেখেন, যে কারণে আপনাদের কাছে বারবার আসা। এবারও যথারীতি থাকছে নন্দিত নির্মাতা হানিফ সংকেতের নাটক যুগের হুজুগে। শুধুমাত্র এটিএন বাংলায় প্রচারিত হবে ঈদের দিন রাত 8:50 কেউ বা নাচে যুগের তালে, কেউ বা হুজুগেই নাচে। ঈদের খুশি শিশুদেরই বেশি, এ কারণে নাহিদ রহমানের পরিচালনায় থাকছে ছোটদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ঈদের খুশি। ঈদের দিন থেকে প্রতিদিন রাত 7:40 ও 8:50 দর্শকরা উপভোগ করতে পারবেন ঘণ্টাব্যাপী বিশেষ নাটক। এর মধ্যে রয়েছে কম খরচে ভালোবাসা, মন দরিয়া, শুভনীল, গোল্ডিগার, প্রেম ফ্যাশন, শেষ খেলা, রিভেন্স, বাবা তোমাকে ভালোবাসি সহ জনপ্রিয় নির্মাতাদের নাটক। এছাড়া প্রতিদিন বিকেল 5:50 থাকছে সকাল আহমেদের 7 পর্বের ধারাবাহিক নাটক বগা ফান্দে। প্রতিদিন রাত 11:30টায় প্রচারিত হবে টেলিফিল্ম। প্রতিদিন রাত 10:30টায় বিশেষ সঙ্গীত অনুষ্ঠানে জনপ্রিয় সব শিল্পীদের গান উপভোগ করতে পারবেন দর্শকরা। ঈদের দিন রাত 10:30টায় সবচেয়ে বড় আকর্ষণ হাসান আহমেদ চৌধুরী কিরণের উপস্থাপনায় ডক্টর মাহফুজুর রহমানের সঙ্গীত অনুষ্ঠান তোমাকেই চাই। যেদিকে তাকাই তোমাকেই পাই, এ চোখের ঘোর কাটে না, তোমায় ছাড়া এক মুহূর্ত বাঁচতে পারবো না, কি কারণে তাও জানালে না। ও শোনো মন দিয়ে, তোমাকে কত ভালোবাসি বোঝাতে যে পারবো না। ঈদের দ্বিতীয় দিন থাকছে সঙ্গীত শিল্পী মারিয়া শিমুর একক সঙ্গীত অনুষ্ঠান ভালোবেসে গান শোনাবো এবং সামিয়া জাহানের মন চায় তোমায়। ভালো লাগে তুমি কাছে এলে, আর আলতো করে ছুঁয়ে দিয়ে দিলাম তোমার ঠিকানা। চতুর্থ দিন থাকছে শিল্পী নীলিমার একক সঙ্গীত অনুষ্ঠান থাকবো পাশে আজীবন ও ইকবাল বিন আনোয়ারের আমি কেমন কইরা ভুইলা যাব। পঞ্চম দিন শিল্পী মান্নান মোহাম্মদের বেইমান পাখি ও মারিয়া চৌধুরীর একক সঙ্গীত অনুষ্ঠান স্বপ্ন চোখে আঁকি। এছাড়াও ঈদের ষষ্ঠ দিন ভাবনা আহমেদের ভালোবাসা দিও এবং ইশরাত লিটার একটাই প্রশ্ন। ঈদের তৃতীয় দিন সানজিদা হানিফের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান পাসফোরন প্রচারিত হবে রাত 10:30টায়। ঈদের সপ্তম দিন প্রচার হবে আঞ্জাম মাসুদের উপস্থাপনায় এই প্রজন্মের জনপ্রিয় শিল্পীদের নিয়ে বিশেষ অনুষ্ঠান আমি কথা বলতে চাই। এছাড়াও অষ্টম দিন সাইদ তারিকের পরিচালনায় ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান গ্র্যান্ড ফান শো ঈদ স্পেশাল প্রচারিত হবে রাত 10:30টায়। ঈদের 7 দিনব্যাপী সন্ধ্যা 6:25 শাহরিয়ার শাকিলের পরিচালনায় ও নুসরাত ইমরোজ তিশার উপস্থাপনায় থাকছে সেলিব্রিটি গেম শো দ্য বক্স। ঈদের বিশেষ আয়োজনে থাকছে নৃত্য অনুষ্ঠান মন মেলেছে পাখনা ও আনন্দ হিল্লোল। এছাড়াও 10 দিনের ঈদ আয়োজনে প্রতিদিন সকাল 10:20 ও দুপুর 2:45 থাকছে বজগিরি, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2, মাই নেম ইজ খান, সুলতান, দ্য অ্যামেজিং স্পাইডারম্যান, সিটি টেরর সহ চমৎকার ছায়াছবির সমাহার। আমি কে তোমার
তুমি কে আমার। ইশরাত লিমা, এটিএন বাংলা, ঢাকা। এবারে থাকছে আন্তর্জাতিক সংবাদ। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আজ পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হচ্ছে। স্থানীয় সময় 6টায় মক্কার পবিত্র কাবা ঘর ও মদিনায় মসজিদে নববীতে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এ সময় বিশেষ মোনাজাতে করোনা ভাইরাস থেকে মুক্তি ও নির্যাতনের শিকার মুসলমানদের রক্ষায় দোয়া করা হয়। এর আগে মুজদালিফায় সারা রাত অবস্থানের পর ফজরের নামাজ আদায় করে মিনার উদ্দেশ্যে রওনা হন হাজিরা। মিনায় পৌঁছে প্রথমে শয়তানের উদ্দেশ্যে কঙ্কর নিক্ষেপ করেন তারা। পরে পশু কোরবানি এবং মাথা মুন্ডনের মধ্যে দিয়ে শেষ করেন হজের আনুষ্ঠানিক কার্যক্রম। অসহায় দুস্থ মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ। রাজধানীর রাসেল স্কোয়ারের নিউ মডেল ডিগ্রি কলেজ প্রাঙ্গণে 500 অসহায় পরিবারের হাতে এসব ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হয়। প্রধান অতিথি হিসেবে দুস্থদের হাতে সহায়তা সামগ্রী তুলে দেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। এ সময় মহিলা আওয়ামী লীগ সভাপতি সাফিয়া খাতুন, সাধারণ সম্পাদক মাহমুদা বেগম, স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এবং সংগঠনের নেতাকর্মীরা অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। এবারে পার্টেক্স খেলার খবর। হারারেতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে জিম্বাবুয়ের দেওয়া 299 রানের টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। তামিম ইকবালের সাথে 87 রানের জুটি গড়ে ব্যক্তিগত 32 রানে আউট হন লিটন। তবে ক্যারিয়ারের 52তম 50 তুলে নেন ওয়ানডে অধিনায়ক। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ 2 উইকেটে 183 রান। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে রেগিস চাকাভার 84 রানের দুর্দান্ত ইনিংসে বড় সংগ্রহের ভিত পায় জিম্বাবুয়ে। এরপর সিকান্দার রাজার 57 ও রায়ান ব্রুলের 59 রানের ইনিংসে টাইগারদের কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দেয় স্বাগতিকরা। যদিও 3 বল বাকি থাকতে 298 রানেই থামে জিম্বাবুয়ে। মুস্তাফিজ ও সাইফুদ্দিন নিয়েছেন 3টি করে উইকেট। আগামী শুক্রবার থেকে শুরু হতে যাচ্ছে টোকিও অলিম্পিক। 1982 সাল থেকে বাংলাদেশ দল অলিম্পিক গেমসে অংশ নিলেও পদক জিততে পারেনি বাংলাদেশ। অলিম্পিকের 32তম আসরে কিছুটা আশার আলো দেখাচ্ছে আর্চারি। বিশ্বকাপ আর্চারিতে পদক জিতে অলিম্পিককে ভালো কিছু করতে প্রত্যয়ী রোমান সানারা। 23 জুলাই থেকে 8 আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়া আসর। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। করোনায় আরও 200 জনের মৃত্যু, আক্রান্ত 11,500, বাড়ছে কম বয়সীদের মৃতের সংখ্যা। গ্রামে ফিরতে মরিয়া মানুষ, বিধিনিষেধ উপেক্ষা করে সব আসনে টিকিট বিক্রি করছে দূরপাল্লার বাস। শেষ দিনেও জমজমাট রাজধানীর কুরবানির হাট, আজ দাম তুলনামূলক কম বলছেন ক্রেতারা। এবং চলে গেলেন বাংলাদেশের আজন্ম বন্ধু ব্রিটিশ সাংবাদিক সাইমন রিল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন এবং বারবার হাত পরিষ্কার করুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।